প্রবাসে থাকা সব ভারতীয়ের কাছেই যে কোনো পুজো সেলিব্রেট করা মানে কিন্তু তাদের শিকড়ের টানটাকে আরও একটু শক্ত করে নেওয়া। উৎসব মানুষকে কাছাকাছি আনে, এটা ঠিকই, কিন্তু ভারতের মতন এক দেশ যেখানে নানান জাতির মানুষের বাস, তারা যখন বিদেশ বিভূঁইয়ে এসে পড়ে তখন কিন্তু এই প্রবাদ বাক্যটা যেন আরও বেশি করে মিলে যায়। নমস্কার, আমি অনিন্দিতা। লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর তারই সঙ্গে গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবার জন্য। যেমনটি দেখলেন, গত 2-3 দিন ধরে দিনে রাতে কিন্তু ডেকোরেশনের কাজ আমরা শেষ করে ফেলেছি। আজকে কিন্তু সেই দিন, মানে আজকে হচ্ছে বিনায়ক চতুর্থী। আজকে সন্ধেবেলাতে ঠাকুর প্রতিষ্ঠা থেকে শুরু করে বাদবাকি যে পুজোগুলো সব কিন্তু শুরু হবে। আর আমাদের মেয়েদের ওপর কাজ পড়েছে ঠাকুরের জন্য কিছু প্রসাদ বানিয়ে নিয়ে যাওয়া। বাইরের থেকে ফুল আর তার সঙ্গে ঠাকুর এলো, আমরা যখন বাড়িতে রয়েছি মেয়েরা, তখন প্রসাদটা কেন বাড়ি থেকে হবে না, তাই না? আর যেহেতু এখানে জানেনই আপনারা যে দেশি মিষ্টি পেতে গেলে সেই অনেক কাঠখড় পোড়াতে হয়, তার সঙ্গে দামটাও অনেকটাই বেড়ে যায়। তো সেই কারণে আমরা নিজেরাই ঠিক করেছি যে প্রত্যেকে দিনে কিন্তু, মানে এই যে এখন ঠাকুর আমাদের সাথে 5 দিন থাকবে, প্রত্যেক দিনের সকালে বিকেলে আমরা কিন্তু নিজেরাই প্রসাদ করে ঠাকুরকে দেব। আর শুধু প্রসাদ ঠাকুরই খাবে না, তার সঙ্গে আরও যে 100-150 লোক জমায়েত হবে প্রত্যেক দিন, তারাও কিন্তু এই খাবার থেকেই খাবে। আমি আজকে বানাচ্ছি গণেশ ঠাকুরের প্রিয় খাবারের মধ্যেই একটা মোদক। যদিও একবারে প্রথম দিনে যে ট্র্যাডিশনাল মোদক যেভাবে হয়, মানে যেটা ওই চালের গুঁড়ো আর তার সঙ্গে নারকেল দিয়ে, সেটা কিন্তু করছি না। কারণ যেহেতু এর আগে কোনোদিনও সেটা বানাইনি, তাই ভাবলাম যে না, আর প্রথম দিনে কিন্তু কোনো রকম রিস্ক নেব না। তাই আজকে ওই বলতে পারেন সহজ পদ্ধতিতেই দোকানের কেনা যে মাওয়া, সেটাই নিয়ে এসেছিলাম, সেটাকেই আমি ইউজ করছি আজকে মোদক তৈরির জন্য। প্রথমে মাওয়াটাকে দেখলেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটু দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে একদম মিশিয়ে নিলাম, যতক্ষণ না সেটা খুব ভালো করে মিশে গেল। তারপরে এতে কিন্তু কয়েকটা সাধারণ উপাদান, যেমন ধরুন অল্প একটু এলাচ গুঁড়ো, তার সঙ্গে চিনি পরিমাণ মতো মিক্স করে এইটাকে এখন নেড়েই যেতে হবে যতক্ষণ না এই পুরো থকথকে ব্যাপারটা একটু বেশ ঘন হয়ে আসে। কারণ যেহেতু মোদক গড়ার ব্যাপার আছে সেই লাড্ডুর মতনই, তাই যখন এটাকে ছাঁচে ফেলবো সেই ছাঁচের শেপটা যাতে নিতে পারে ভালো করে, সেই কারণে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে, মানে পুরো দুধটাই প্রায় এর শুকিয়ে ফেলতে হবে। মানে যে লিকুইড ভাব একটা থাকে, সেটাকে কিন্তু আমি দেখতে পেলেন এতক্ষণ ধরে, মানে প্রায় আমার মোটামুটি আধ ঘন্টা তো লাগলোই। জানি না ভিডিওর জন্য হয়তো বুঝতে পারলেন না, কিন্তু এই পুরো ব্যাপারটা নাড়তে নাড়তে আমার কিন্তু হাত আর তার সঙ্গে কাঁধ ক্রমশ ব্যথা করছে। তো যাই হোক, ঠাকুর তো পরীক্ষা নিচ্ছে, ঠাকুরের কাছে কি আর এমনি এমনি ভালো ফল পাওয়া যায়, তাই না? যদি না কষ্ট করি কেষ্ট তো পাওয়া যাবে না। আর তার সঙ্গে বেশ কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিয়েছি, এগুলো শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। একটু কাজু বাদাম, তার সঙ্গে একটু অ্যালমন্ড, আর তার সঙ্গে আমার কাছে কটা পিস্তাও ছিল, সেগুলোকে একদম ছোট ছোট গুঁড়ো করে কেটে নিয়েছি। আর এই মোদক যে যন্ত্রটা, মানে মোদক গড়ার যে যন্ত্রটা, সেটা কিন্তু একবার ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। এটা যে এত কাজে দেবে আমি ভাবিনি। পরপর এই নিয়ে দ্বিতীয় বছর কিন্তু আমি মোদকগুলো এতে বেশ সুন্দরই তৈরি করতে পারছি। ভিডিওর ভয়েস ওভার দেওয়ার কারণটা বুঝতে পারছেন? এই যে আমার কন্টিনিউয়াস ব্যাকগ্রাউন্ডে কিন্তু কথাবার্তা চলছে, মানে তুহিনের অফিসের সেভেন্টের পুরো জিনিসটাই এখন প্রায় আমার মুখস্থ হয়ে গেছে, মানে আমি হয়তো এবার থেকে চাকরিটা শুরু করব। তো যাই হোক, মোদকগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর বেশ ভালোই কিন্তু হয়েছে। পাকটা একদম ঠিকঠাক ছিল, তাই প্রত্যেকটা কিন্তু একদম ঠিকঠাক শেপে এসছে। Oh, all the bacha parties are here. চলে এসেছি ঠাকুরের এখানে একদম রেডি হয়ে। আর জানেন তো, এই যে পুরো ডেকোরেশনটা, মানে আমার ইচ্ছা করছে শেয়ার করতে আপনাদের সঙ্গে। সেটা আমি আর আমার এক বান্ধবী মিলে কিন্তু করেছি। মানে এই যার বাড়ির গ্যারাজে পুজোটা হচ্ছে, সে আবার কিন্তু আমার
ওয়াকিং পার্টনারও, মানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের পার্টনারও সে আর আমি দুজনে মিলেই কিন্তু করেছি। তবে হ্যাঁ, উপর থেকে যে ফ্লাওয়ারগুলো ঝোলানো হয়েছে সেগুলো কিন্তু আরেক প্রতিবেশী এসে ওই আইডিয়াটা দিল। সবে মিলে কিন্তু পুরোটা বেশ সুন্দর লাগছে। गणपति के पीछे Yes, take blessing. Ellen, ओम सुमः गौरी पुत्रमावाहयामि ओम भूतः आकर्तये तदयम्मनि अहममते अमतं ब्रह्मणि आत्मा आकरिषः आत्मा हतये तदयम्मनि अहममते अमतं ब्रह्मणि परम आत्मा परायुडागादे प्राणपुणनातो तमागादे वैश्वानवरद्भिर्वावधानः अन्तर्प्रेतकमलस्य गोपाः ओम विघ्नेश्वराय। আমার বাড়ির মতনই বন্ধুর বাড়িও কিন্তু সেই পশ্চিমমুখ, মানে এখন বাজে সন্ধে প্রায় 6:30, পশ্চিম থেকে সূর্য অস্ত যাওয়ার সময়। আর পুরো গ্যারাজটা এখন রোদে ভরে গেছে, আর তার সঙ্গে প্রচণ্ড গরম। তার সঙ্গে তো এত জমায়েত হয়েছে, গরমটা যেন আরও বেড়ে গেছে। আর এখানে গ্যারাজগুলো কিন্তু কোনো রকমভাবেই এসি থাকে না, গ্যারাজগুলো একদমই বলতে পারেন নন এসি একটা জায়গা, আর কোনো অপশানও নেই এখানে এসি লাগানোর। তো সেই কারণে ফ্যান যদিও প্রচুর দিকে রয়েছে, কিন্তু ওই গরমের জন্য মানুষজন অতিষ্ঠ হয়েছে। তবুও কিন্তু খুব সুষ্ঠুভাবে কিন্তু ঠাকুরমশাই পুজোটা করছেন। যদিও এসব ক্ষেত্রে জানেন তো খানিকটা একটু আমাদের জন্য, মানে যারা হয়তো এই ভাষাটা বুঝি না, একটু হয়তো আমাদের জন্য সমস্যা হয়ে যায়, কিন্তু তবুও ওই বলতে পারেন যে পুজোর যে ধারা বা পুজোর যে একটা নিজস্ব গতি থাকে, সেই গতি কিন্তু এখানেও চলেছে একই রকমভাবে। আর আমরা মনে হচ্ছে যেন একটু হলেও সেটা ফলো করতে পারছি। এখানে ভাষাটা কিন্তু অতটা ব্যারিয়ার হতে পারছে না। ओम हिरण्यवर्णाभरिणीं सुवर्णरजस्रजा चन्द्रायुधाराङ्कुराधरिषां नित्यपुष्टां हरिणीं ईश्वरेकं सर्वभूतानां इमानि पुष्पाणि भजं विष्मः यञ्च भजं विष्मः। wow. थैंक यू। ये वीडियो बना छोड़ो लोटस। পুজো একে একে প্রায় শেষের দিকে সমস্ত নিয়মকানুন খুব নিষ্ঠার সঙ্গেই করলেন পুরোহিত মশাই। যদিও বললাম যে একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু দেখে কিন্তু বুঝতে পারছি কোনটার পরে কোনটা হচ্ছে। আসলে এরকম গণেশ পুজো একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার অভিজ্ঞতা কিন্তু এর আগে কোনোদিনও নয়, এটাই হয়তো প্রথমবারের জন্য। আর একবার দেখুন ঠাকুরের প্রসাদও হয়েছে কত রকমের। ওই যে বলেছিলাম যে কেউ না কেউ কিছু একটা বানিয়ে আনছে। আর আমার জানেন তো এত ভীষণ আনন্দ হচ্ছে, আমার মোদকটাই কিন্তু ঠাকুরের হাতে একমাত্র গেছে, বাদবাকিগুলো কিন্তু ঠাকুরের ওখানে দেয়নি। কিন্তু পুরোহিত মশাই ওই মোদকটাকেই বেছে নিলেন ঠাকুরকে
দেওয়ার জন্য। If anyone is left, please come forward for action. Anyone left? Aarti after that. Anish say Aarti after that. सिद्धि बुद्धि प्रदायिनी प्रसीद मंगलम सदा शिवनिकेतन को सर्व मंगलम सिद्धि बुद्धि प्रदायिनी एक दंत दयावंत चार भुजाधारी एक दंत दयावंत चार भुजाधारी सिंदूर सोए लगे संत करे सेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा अंधन को आँख दे तो थोड़ी को खा हाँ बोलो सर। পুজো শেষ আর একদম ঠাকুরের জায়গা ফাঁকা, কারণ সবাই মিলে যে এখন ভিড় জমিয়েছে প্রসাদ খাওয়ার দিকে। মানে একদম যেখানে পুজো হচ্ছে তার অপোজিট দিকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। মানে যে প্রসাদগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল সেগুলি এখন এখানে দেওয়া হয়েছে। আর একবার লোক দেখেছেন, মানে আমরা যেটা এস্টিমেট করেছিলাম কিন্তু ঠিক তাই, প্রায় 100-র উপরে লোক। তো যাই হোক, এইভাবেই কিন্তু সকালে আর দিনে এখন প্রত্যেক দিন সকালের আরতি আর তার সঙ্গে সন্ধেবেলার আরতি দিয়ে কিন্তু এই পুজোর 5টা দিন কাটবে। ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে আবার। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।